হ্যালো ভিউয়ার্স, আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন আপনারা অবশ্যই জানাবেন, আর আমরাও ভালো আছি। এই দেখুন, আমরা শপিং মলে ঢুকে গেছি, শপিং করতে এসেছি। আর এই দেখুন, এই একটা কত বড় কম্পিউটার, স্ক্রিন টাচ কম্পিউটার গেটের কাছে বসানো ছিল। এই কম্পিউটার থেকে মানে কোন জায়গায় গেলে কি পাওয়া যায় না পাওয়া যায়, এটা স্ক্রিন টাচ, তো টাচ করে করে সবগুলো দেখানো যাবে। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন, কিন্তু আমরা বেশ ভালোই আছি। তারপরে আমরা চলে এসেছি এদিকে শপিং মলে। কম্পিউটারটা অনেকটা বড় ছিল, আর আজকের এই শপিং মলটা একটু আলাদা ছিল। পুরো সামনে মানে ঢোকার গেটের একদম প্রবেশ পথেই এই দোকানগুলো বসানো ছিল। এগুলো কোনোদিনও মানে আগে ছিল না, এখন করে নতুন করে এগুলো বসিয়েছে আর কি। আর এই সাইডে ছিল বাচ্চাদের খেলানোর কতগুলো জায়গা। অ্যাকচুয়ালি শপিং মলে যাওয়ার আমার একটাই কারণ ছিল, কারণ আমার ছেলেকে একটুখানি খেলানোর দরকার ছিল। আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, সেই জন্য করে ভাবলাম যে শপিং মলটা হচ্ছে কি বেস্ট ওখানে খেলার জন্য। আর কিন্তু খেলার জায়গায় যেখানে যাবেন এরকম জুতোগুলো খুলে ভিতরে প্রবেশ করে খেলতে হবে। যেখানে যেখানে খেলার জায়গাগুলো আছে, আমার ছেলে একা একা খেলতে চাইছিল না, ও বড় দাদারটাকে খুঁজছে। অ্যাকচুয়ালি ওর দাদাকে আজকের ওর দাদা চার্চে গিয়েছে, সেই জন্য করে আমি ওকে নিয়ে চলে এসেছি এখানে। আর এই ছিল একটা লিফট। আমরা ভাবলাম যে আমরা 3 তলাতে যাব, 3 তলাতে গেলে অনেক কিছু খেলতে পারবে, তাই আমরা চলে এলাম লিফটে করে 3 তলাতে বাচ্চাদের এখানে খেলার জায়গায়। এখানে আমার বড় ছেলের অনেক ভিডিও বা ফটো আমি পোস্ট করেছি আমার ফেসবুকেতে। যদি কারো দেখার ইচ্ছা হয় আপনারা অবশ্যই গিয়ে ওখানে গিয়ে রিভিউ করবেন, দেখতে পারবেন। এই দেখুন কতগুলো শিক্ষণীয় খেলা এগুলো আছে। এগুলো জাপানিজে লেখা আছে, প্লাস ইংলিশেও শেখা যায় যে এগুলো কি কি কোনগুলো কিরকম বলা হয়। যেমন বলা হয় কায়রু হচ্ছে কি ফ্রগ, তারপরে হচ্ছে কি পান্ডা হচ্ছে কি পান্ডা, জৌ হচ্ছে কি এলিফ্যান্ট, হেভি হচ্ছে কি স্নেক, এরকম অনেক কিছু ছিল। তারপরে ওগুলো অনেকটা খেলে খেলে ক্লান্ত হয়ে তারপর ছেলেটাকে নিয়ে চলে এলাম আরেকটা জায়গাতে, কিন্তু একই শপিং মলের মধ্যে। আর এটা ছিল 3 তলাতে। সব বাচ্চারা এখানে আনন্দ করে, সব বাচ্চারা অনেক খেলে, আর এরা খুবই এনজয় করে। আর আমিও কেন দেরি করব, আজকে যেহেতু বললাম যে বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটাও খুবই খারাপ, সেই জন্য করে বাচ্চাকে নিয়ে ওখানে চলে গিয়েছে। আর এগুলো কতগুলো খেলার জায়গা ছিল। একটা জিনিস বলে দিই, এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট, একদম টাকা দিতে হয় না। এগুলো বাচ্চারা এনজয় মানে যত খুশি এনজয় করতে পারে উইদাউট পেইড। তারপরে চলে এলাম এদিকে। এটা নতুন করে খুলেছে, আমার জানা ছিল না, কারণ হচ্ছে কি এখানে আগে ইউনিকল ছিল, সেই জন্য করে এই যে শপটা ছিল সেটাকে ভেঙে চুড়ে কুড়ে এখন বাচ্চাদের খেলার একটা কিডস ওয়ার্ল্ড তৈরি করেছে, যেটা আমার জানা ছিল না। আজকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে। তারপরে এদিকে চলে এলাম বাচ্চাদেরকে বাচ্চাদের ওইদিকে কতগুলো খেলনা আছে আমার ছেলে জানে অলরেডি, সেই জন্য করে ওদিকে যেতে চাইছে। ও মানে কিডস ওয়ার্ল্ডে খেলতে চাইছিল না। এদিকে ছিল কতগুলো সুইমিং পুলের ড্রেস, তারপর হচ্ছে যে বেলুনগুলো, সুইমিং পুলের যে টেলুনগুলো থাকে আর কি, সব অনেক কিছু এখানে আছে, স্পোর্টসের ড্রেস। এটা অনেক বড় শপিং মল, সবাই জানে জাপানে ইয়ন মলটা হচ্ছে কি অনেক বড় শপিং মল। আর এটা হচ্ছে কি ইয়ন মল ছিল। ইয়ন মলে আজকের আমাদের ছেলেদেরকে নিয়ে, মানে আমার ছোটো ছেলেটাকে নিয়ে গিয়েছিলাম। এদিকে খুব খিদে পেয়েছে, ম্যাকে গেলাম, খুব ভিড়, তাই বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে এসে দেখলাম যে আমার আমি যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো চলে এসছে, পোস্ট বক্সের মধ্যে ছিল। আর পোস্ট বক্সগুলো মানে এমন ছিল যে কেউ ওখানে হাত দেয় না, পোস্ট বক্সটা খোলাই ছিল। আর আমার 2টো ব্যাগ, বড় বড় ব্যাগ ওর মধ্যে ছিল। আর জাপানিজরা কতটা হনেস্ট সেটা আমি হয়তো আগে একটা ভিডিও দেখিয়েছিলাম, যে একটা শপিং মলে গিয়ে আমরা মানে একটা মার্কেটে গিয়ে আমরা কতগুলো সবজি কিনেছি, কিন্তু ওখানে মানে দোকানদার ছিল না, আমরা টাকাটা একটা বক্সের মধ্যে দিয়েছিলাম। তো এরা এতটাই হনেস্ট। আমার বাক্সগুলো বাইরেই ছিল, মানে আমার 2টো ব্যাগ, আর সারাদিন ওখানে পড়েছিল, কেউ হাত দেয়নি। তো আমি বাক্সগুলো 2টো ব্যাগ মানে কালেক্ট করে বসে গেলাম জিনিসপত্রগুলো কি কি এসছে সেগুলো দেখার জন্য, কারণ আমার খুব কিউরিসিটি। আমি যখন কিছু অর্ডার করি আর সেগুলো এসে যদি পৌঁছায়, আমি সেগুলো মিলাতে চাই যে সেগুলো ঠিক এসে পৌঁছেছে কিনা, আর ঠিক একই জিনিস পেয়েছি কিনা। অনলাইনে একটা জিনিস বেশি প্রবলেম হয়, যেটা হচ্ছে কি আমরা কিনি সেটা আমাদের সাইজে আসে কিনা, সেটা নিয়ে আমরা খুব চিন্তিত থাকি। আর যেহেতু আমি এটা কিনেছি, আমার খুব চিন্তা হচ্ছিল যে আমি যেটা নিয়েছি সেটা সঠিক জিনিস এসছে তো এই ভেবে আমি তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে বসে পড়েছি চেকিং করার জন্য। আর দেখি সব কিছু পুরো পারফেক্টভাবে চলে এসছে। এবার অনেক কিছু পেয়েছি। একটা কথা বলি, জাপানে অ্যাকচুয়ালি জিনিসপত্রের দাম খুবই পরিমাণে মানে বেড়েছে। যারা এখানে প্রবাসীরা আছেন সবাই জানেন যে জাপানে জিনিসপত্রের দাম এত হালে বেড়েছে যে মানে ধারণার বাইরে। আগে যদি আমরা 10,000 ইয়েন নিয়ে মার্কেটে যেতাম,
তাহলে আমরা অনেক কিছু কিনতে পারতাম। কিন্তু ইদানিং করে যদি আমরা মানে নিমান যেটাকে বলা হয় 20,000 ইয়েন 20,000 ইয়েন নিয়ে যদি আমরা মার্কেটে যাই তাহলে অনেক কিছু মানে না কেনার মানে কম পড়ে যায় আর কি, অনেক টাকা কম পড়ে যায়। তো এরকম জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, তার কারণ হচ্ছে কি ডলারের দাম বেড়ে ইয়েনের দাম অনেক কমে গিয়েছে। তার মানে ইয়েন অনেক দুর্বল, ডলার অনেক স্ট্রং হয়ে গিয়েছে, সেই জন্য করে জিনিসপত্রের দাম খুবই পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের স্যালারি একই। আমার ছেলের এই পোশাকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, কারণ আমার ছেলে যেহেতু ও স্কুলে যায় আর ওর স্কুলে হচ্ছে কি এরকম নর্মাল ড্রেস পরে যেতে হয়, সেই জন্য করে ওর জন্য বেশি করে এই ড্রেসগুলো বিশেষ করে আমি কিনলাম, যাতে ও এরকম নর্মাল ড্রেস পরে যেতে পারে। ওর স্কুলে ইউনিফর্ম নেই, আমার ছোটো ছেলের স্কুলে ইউনিফর্ম আছে কিন্তু আমার বড় ছেলের স্কুলে ইউনিফর্ম নেই, সেই জন্য করে আমার বিশেষ করে ওর জন্য কিছু ড্রেস কেনা। আর আমি এই যে ড্রেসটা কিনেছি এটা অন্য আমার মানে বড় ছেলের মাপে কিনেছি, অন্য সাইজের মতন কিনেছি, কিন্তু এটা অনেকটা বড় এসছে, আমি পরে নিলাম। আর এদিকে একটা ড্রেস ছিল সাদা কালো, কেমন হলো কালারগুলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। আমরা যারা এখানে এসে আছি, এখন জাপানে এসে আছি এবং কাজ করছি কোম্পানিতে, আমরা সবাই জানি যে যেহেতু ইয়েন এখন অনেক দুর্বল হয়ে পড়েছে, সেই জন্য করে আমরা যারা দেশে টাকা পাঠাই অনেকটা কমে যায়। আগে যদি আমরা টাকা পাঠাতাম অনেকটা বেশি বাড়তো, কিন্তু এখন যেহেতু আমরা হচ্ছে কি ইয়েন দুর্বল হয়ে পড়েছে, সেই জন্য করে আমরা যদি টাকা পাঠাই সেটা হাফ হয়ে যায়, আগে কিন্তু তার থেকে একটু বাড়তো। আর পরিশ্রমটাও একই, মানে এখানকার পরিশ্রমটাও একই, আর স্যালারি রিমাইন্ড একই, সেম, পাল্টায়নি এখনও। তো যাই হোক, এখানে ঘন্টায় টাকা দেওয়া হয়, মাসে নয়, মাসে মানে ঘন্টায় বেতন দেওয়া হয়। 1 ঘন্টার উপরে নির্ভর করে আপনি মানে কোন কোম্পানিতে কাজ করেন এবং কোথায় কাজ করেন। সেই জন্য করে আমি জাপান থেকে এগুলো কিনিনি, কারণ জাপান থেকে এগুলো কিনলে অনেক টাকা পড়ে যেত। আমি এগুলো সব অনলাইন থেকে কিনেছি। যদি জানতে চান আপনারা কোথায় থেকে আমি কিনেছি অবশ্যই আমার কমেন্ট বক্সে লিঙ্কটা চাইবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আমার ছেলের হচ্ছে কি স্কুল ইউনিফর্ম। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবসময় ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া প্রার্থনাতে স্মরণ করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।